মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। তো আজকের আমি খিচুড়ি বানাবো, আর তার সাথে থাকবে গরম গরম আলু কষা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নাঘরে চলে যাব, রান্নাটা শুরু করব। আলু কষার জন্য মশলা বেটে নেব। গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে নিয়েছি জিরে আর গোটা ধনে, রসুন, আদা, সব একসাথেই কিন্তু বেটে নেব। আজকের খিচুড়িটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। কোনো রকম সবজি বা আলু আমি কিন্তু খিচুড়ির মধ্যে দেবো না, শুধু ডাল আর চাল দিয়েই খিচুড়িটা করব। এখানে আমি 500 আতপ চাল নিয়েছি, এই চালটা নিয়ে নিলাম। এখানে 1 থেকে 150 গ্রাম মুসুরির ডাল আছে, ডালটাও চালের মধ্যে নিয়ে নিলাম। আর কিছুটা ছোলার ডাল আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোলাগুলো এরকম কড়া হয়ে গেছে, ওই ছোলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ডাল কিছুটা আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে হাফ ডাল দিয়ে দেবো। আমার ঘরে ডাল ভিজানো ছিল, ওই জন্য আমি এটা একটু বেশি হওয়ার জন্য দিলাম। একরকম এরকম শুকনো ডাল দিলেও হবে। এবার সব একসাথে ভালো করে এগুলো ধুয়ে নেব। ডাল আর চালটা তো সব একসঙ্গে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 2 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছু মশলা আগে খালি কড়াইতে ভেজে নেব। শুকনো লঙ্কা, জিরে আর গোটা ধনে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব খালি কড়াইতে ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, আর ভালো করে মশলাটা ভাজাও হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। খিচুড়ি বানানোর জন্য একটা বড় কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি উনুনের উপরে। এবার আমি ডাল আর চাল আর ঘি, লবণ, হলুদ যেগুলো সব মাখিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। ভাজা মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার শিলনোড়ায় সব গুঁড়ো করে নেব। ডাল আর চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এর উপর থেকে। খিচুড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি এই কড়াইটা ধরে লাভিয়ে নেব। মশলা বানানোর জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি তো, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, 2টো তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো তেলের উপরে। তারপরে দিয়ে দেবো আদা বাটা, একদম সামান্য পরিমাণে লবণ আর হলুদ, আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে গলে গেছে, আর মশলাটা একটু ভালো করে কষিয়েও নিয়েছি একই সাথে। এইবার আগে দিয়ে কিছুটা নারকেল এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এই নারকেলটা দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশ ধুয়ে আর পরিষ্কার করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। খিচুড়ির মধ্যে একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো। অল্প করে জল দিয়ে দিচ্ছি।
সবগুলো একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। এই কড়াইটা ধরে এইগুলো সব এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কড়াইটা ধরে ওনার উপরে বসিয়ে দিলাম, দিয়ে সব একসাথে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। নিলেই হয়ে যাবে খিচুড়ি, একদম রেডি হয়ে যাবে। ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এর উপর থেকে দিয়ে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আবারও তেলের মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কয়েকটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, আর আলুটা কেমন করে ভেজেছি সেটা আপনাদের দেখাচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেলের মধ্যে। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। একই সাথে দিয়ে দেবো আদা, জিরে আর ধনে আর রসুন, সব একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এই মশলার মধ্যে কিন্তু গরম মশলাও বাটা আছে। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু হালকা করে জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আলু কষা কিন্তু হয়ে গেছে। এবার একটু এই ভাজা মশলা গুঁড়ো আগে রেখে দিয়েছিলাম, এর থেকে অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আলু কষাগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে। খিচুড়ির সাথে কিন্তু জমে যাবে একদম। আর এই বর্ষার সময় এরকম ধরনের খাবার কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারাও ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।